চারটি মেয়ে যারা জলের নিচে একটি ভয়ানক গুহার মধ্যে যায়। সেই গুহার ভিতর রয়েছে এক প্রাচীন মন্দির এবং সেখানে রয়েছে কিছু ভয়ানক দৈত্যাকার শার্ক। অন্যদিকে মেয়েগুলোর অক্সিজেনও শেষ হয়ে যাচ্ছিল। মেয়েগুলো সেখানে কেন গিয়েছিল এবং তারা আদৌ বেঁচে ফিরতে পেরেছিল কিনা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন movieexplain.com। আজকের মুভি 47 মিটার্স ডাউন আনকেসড। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ক্যাথরিন নামের একটি মেয়ে এবং তার দলবল মিলে মিয়া নামের একটি মেয়েকে স্কুলের একটি সুইমিং পুলে ফেলে দেয়। তখন সেখানে সাশা, অ্যালেক্সা ও নিকোল নামের আরও 3টি মেয়ে আসে এবং ক্যাথরিন সাশাকে বলে, তোমার বোন তো রাগ করে চলে গেল। তখন সাশা ক্যাথরিনকে বলে, মিয়া আমার বোন না। এরপর মিয়া এবং সাশা বাড়িতে আসলে মিয়াকে ভিজে অবস্থায় দেখে সাশার বাবা সাশাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সাশা বলে ওকে কেউ পুলে ফেলে দিয়েছে। আসলে মিয়া ছিল সাশার সৎ বোন। সাশা তাকে নিজের বোন মনে করত না। এরপর সাশার মা এসে মিয়াকে বোঝায় যে তোমরা দুই বোন, আমরা একটা পরিবার, তোমরা সবসময় মিলেমিশে থাকবে। এরপর খেতে বসে মিয়ার বাবা তাকে একটা শার্কের দাঁত দেয়। আসলে মিয়ার বাবা সমুদ্রের নিচে একটি গুহা নিয়ে গবেষণা করতে গিয়ে ওই দাঁতটি পেয়েছে। এরপর তাদের বাবা তাদের দুই বোনকে বোটে করে ট্যুরিস্টদের সাথে শার্ক দেখতে যেতে বলে। সাশা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। পরের দিন সকালে সাশা ও মিয়া শার্ক দেখার জন্য বোটের কাছে আসে। সেখানে এসে দেখে ক্যাথরিন ও তার বান্ধবীরাও শার্ক দেখতে যাবে। এরপর সেখানে অ্যালেক্সা ও নিকোল গাড়ি নিয়ে আসে এবং সাশা ও মিয়া বোটে না গিয়ে তাদের সাথে গাড়ি করে ঘুরতে যায়। তারা গাড়ি করে অনেক দূর একটি জঙ্গলের মধ্যে চলে আসে। আসলে অ্যালেক্সাই তাদের এখানে নিয়ে আসে। এরপর তারা জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর জলাশয়ের কাছে চলে আসে। তারা তখন সবাই জলে ঝাঁপ দেয় এবং অনেক এনজয় করে। এরপর অ্যালেক্সা তাদের বলে সাশার বাবা যে গুহাটি খুঁজে পেয়েছে সেটাই জলাশয়ের নিচেই। তাই অ্যালেক্সা তাদের সবাইকে সেই গুহায় যাওয়ার জন্য বলে। প্রথমে মিয়া যেতে চাইছিল না, পরে সাশার অনুরোধে সে যেতে রাজি হয়। এরপর তারা ডাইভিং স্যুট পরে রেডি হয়। এরপর তারা সেই গুহার মধ্যে প্রবেশ করে। গুহাটি ছিল ভয়ানক কিন্তু সুন্দর। এরপর তারা সবাই আস্তে আস্তে একটা বড় ফাঁকা জায়গায় চলে আসে। সেখানে তারা একটি প্রাচীন মন্দির দেখতে পায়। কিছুক্ষণ তারা সেখানে থাকার পর হঠাৎ নিকোল সেখানে কিছু একটা দেখতে পায়। পরে তারা সেখানে একটি মাছ দেখতে পায় যার কোনো চোখ ছিল না। আসলে সেখানে থাকা কোনো জীবেরই চোখ ছিল না। তখন সেই মাছটির থেকে ভয় পেয়ে নিকোল একটি পিলারের সাথে ধাক্কা খায় এবং সেখানে থাকা অনেকগুলো মূর্তি ভেঙে যায়। ফলে সেখানের জল অপরিষ্কার হয়ে যাওয়ার কারণে সবাই সবার থেকে আলাদা হয়ে যায়। মিয়া তখন সবাইকে খুঁজতে গিয়ে হঠাৎ বেনের সাথে দেখা হয়ে যায়। আসলে বেন মিয়ার বাবার সাথেই কাজ করে, আর বেন হলো অ্যালেক্সার বয়ফ্রেন্ড। কিছুক্ষণ পর অ্যালেক্সাও সেখানে আসে। এরপর তারা বাকিদের খুঁজতে যাবে, ঠিক সেই সময় একটি দৈত্যাকার শার্ক এসে বেনকে খেয়ে ফেলে এবং এটা দেখে মিয়া ও অ্যালেক্সা খুব ভয় পেয়ে যায়। এরপর তারা নিকোল ও সাশাকে খুঁজে পায় এবং সবকিছু বলে। তখন তারা সেখান থেকে বেরোতে যায়। ঠিক তখন শার্কটি সাশার পেছন থেকে আক্রমণ করতে যায়। অন্যদিকে শার্কটির ধাক্কার কারণে গুহার পাথরগুলো ভেঙে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যায়। তখন মিয়ার মনে পড়ে বেন একটি গাইডলাইনের মাধ্যমে এখানে এসেছিল এবং সেটা দিয়েই তারা তার বাবার কাছে যেতে পারবে। আসলে বেন এবং মিয়ার বাবা ওই গুহার মধ্যেই কোনো এক জায়গায় কাজ করছিল। অন্যদিকে তাদের অক্সিজেন লেভেলও কমতে থাকে। এরপর তারা বেনের সেই গাইডলাইনটি খুঁজে পায়। তখন গাইডলাইন অনুযায়ী তারা কিছুক্ষণ চলতে চলতে এমন একটি জায়গায় চলে আসে যেখানে চারদিকে শুধু মানুষের কঙ্কাল ছিল, যা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। এবং এখানে এসেই তারা দেখতে পায় গাইডলাইনের দড়িটি এখানেই শেষ। এবার তারা আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর গিয়ে দেখে এখানেও রাস্তা শেষ। তখন তারা সেখানে একটি ছোট্ট মেশিন দেখতে পায় এবং সাথে সাথে একটি শার্ক এসে মেশিনটিকে ভেঙে দেয়
যেহেতু শার্কটির চোখ ছিল না, তাই শার্কটি তাদের দেখতে পায়নি। শার্কটি চলেই যাচ্ছিল, ঠিক তখনই কারো লো অক্সিজেনের সিগন্যাল বেজে ওঠে। ফলে শার্কটি আবারও ফিরে আসে। এরপর তারা কোনোভাবে শার্কটির থেকে বেঁচে যায় এবং একটি ফাঁকা জায়গায় এসে অক্সিজেন নেয়, যদিও সেখানে বেশি অক্সিজেন ছিল না। এরপর মিয়া আবারও জলের ভেতর যায় এবং একটি রাস্তা খুঁজে পায়। মিয়া তখন একাই তার বাবাকে খুঁজতে যায়, কারণ সবাই গেলে সবার অক্সিজেন একসাথেই শেষ হয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই কার্ল নামের একটি ছেলে সে মন্দিরের ভেতরে কিছু একটা ঝালাই করছিল। কিছুক্ষণ পর কার্ল বুঝতে পারে কিছু একটা তার উপর নজর রাখছে। এরপর সেই শার্কটি পেছন থেকে কার্লের উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে, এবং সাথে সাথেই কার্ল একটি এমার্জেন্সি অ্যালার্ম অন করে দেয়। এই অ্যালার্মের মাধ্যমে ড্রাইভারের লোকেশন পাওয়া যায়। সেই অ্যালার্ম অনুসরণ করেই মিয়া সেখানে যায় এবং কার্লের কাটা মাথা দেখে ভয় পেয়ে যায়। এরপর মিয়া ওদের কাছে ফিরে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলে। তখন মিয়ার বাবা মিয়ার কাছে চলে আসে। তখন তারা দুজনে মিলে অ্যালেক্সা, নিকোল ও সাশার কাছে যায়। তাদের আবারও শার্কটি তাড়া করে। এরপর তারা জলের নিচে সেই গুহা থেকে বেরিয়ে আসে এবং একটি দড়ি দিয়ে উপরে উঠতে যায়। তখন মিয়া খেয়াল করে নিচ থেকে সেই শার্কটি আবারও আসে। সেটা দেখে নিকোল খুব ভয় পেয়ে যায় এবং সেই দড়ি বেয়ে উপরে উঠতে যায়। আসলে দড়িটি একজনের ভর মানাতে পারত, তাই অ্যালেক্সা আর নিকোলের ভর মানাতে না পেরে দড়িটি ছিঁড়ে যায়। আর তখনই দুটি শার্ক এসে নিকোলকে মেরে ফেলে। এরপর মিয়ার বাবা বলে, আমাদের আবারও নিচে যাওয়া উচিত। নিচে অন্য একটি রাস্তা দিয়ে সমুদ্রে বেরোনো যাবে, কিন্তু সেখানে প্রচণ্ড স্রোত, আমাদের একসাথে থাকতে হবে। এরপরে তার বাবাকেও শার্কে মেরে ফেলে। তারপর তারা তিনজন আবারও নিচে যায় এবং সেই অ্যালার্মটা বাজাতে থাকে, কারণ অ্যালার্মের শব্দে শার্কগুলো তাদের কাছে আসতে ভয় পাচ্ছিল। এরপর তারা সেই স্রোতের মধ্যে পড়ে এবং সাশা তাদের থেকে আলাদা হয়ে যায় আর একটি পাথরের সাথে ধাক্কা খায়। এরপর সাশা মারা গেছে ভেবে মিয়া ও অ্যালেক্সা সামনের দিকে এগোতে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি শার্ক এসে অ্যালেক্সার অক্সিজেন সিলিন্ডারটি কামড়ে ধরে। তখন অ্যালেক্সা তার ডাইভিং স্যুটটি খুলে ফেলে, ফলে অক্সিজেনের অভাবে অ্যালেক্সা মারা যায়। অন্যদিকে প্রচণ্ড স্রোতের কারণে মিয়া নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখন সাশা এসে মিয়াকে ধরে ফেলে। আসলে সাশা তখন মারা যায়নি। এরপর তারা দুজনে বেরোনোর জন্য একটি ছোট গর্ত পেয়ে যায়, কিন্তু অক্সিজেন সিলিন্ডার থাকার কারণে তারা সেই ছোট্ট গর্তে আটকে যাচ্ছিল। অন্যদিকে তাদের অক্সিজেনও শেষ হয়ে যায়, ফলে তারা সিলিন্ডারটি খুলে সমুদ্রে বেরিয়ে আসে। এরপর তারা সেখানে একটি বোট দেখতে পায়। আসলে সেই বোটটি ছিল ট্যুরিস্টদের শার্ক দেখানোর বোট। সেজন্য বোট থেকে খাবার দিয়ে শার্কদের ডাকা হচ্ছিল। এরপর ট্যুরিস্টরা বোটে বসে সাশা ও মিয়াকে দেখতে পায়। তখন মিয়া বোটে উঠতে পারলেও সাশা ওঠার আগেই একটি শার্ক এসে তাকে কামড়ে নিয়ে চলে যায়। এটা দেখে মিয়া তার বোনকে বাঁচানোর জন্য একটি ফ্লেয়ার গান নিয়ে আবারও সমুদ্রে ঝাঁপ দেয় এবং শার্কটির মাথা লক্ষ্য করে ফ্লেয়ার গানটি মারে। ফলে সাশা বেঁচে যায়। এরপর সাশা আর মিয়া বোটে ফিরে আসতে গেলে একটি শার্ক এসে মিয়ার উপর আক্রমণ করে। তখন মিয়ার বাবার দেওয়া সেই শার্কের দাঁত দিয়ে শার্কটিকে আঘাত করে, ফলে শার্কটি তাকে ছেড়ে দেয়। তখন মিয়াও বোটে ফিরে আসে। এইসব ঘটনা দেখে ক্যাথরিন খুব অবাক হয়ে যায়। আসলে ক্যাথরিনও ট্যুরিস্টদের সাথে ওই বোটেই ছিল। ক্যাথরিন এতদিন মিয়াকে একটি ভীতু মেয়ে ভাবত, কিন্তু আজকে সে যা দেখল তাতে ক্যাথরিন অবাক হয়ে যায়। ফলে সে বুঝতে পারে মিয়া খুবই সাহসী একটি মেয়ে। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।